Hello and welcome you all to my channel, that is A for Aspirant. তো দেখো, এর আগে অবধি সুবিদাসের যে অনুপাত সমানুপাতের কোয়েশ্চেনের মোট 40টা অঙ্ক আমরা সলভ করেছি। এবার সেট 3তে আমরা 41 থেকে 50 এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করবো। তো দেখো, প্রথম প্রশ্নটায় কি দিয়েছে, x/y = 5:6। এটা যদি হয় তাহলে এই দুটো সংখ্যার অনুপাত কত। তো দেখো, দিয়ে দিয়েছে x/y = 5:6। তো আমি ধরে নিচ্ছি যে x = 5 আর y = 6, এটাই নিয়ে নিচ্ছি আমি যেরকম দেওয়া রয়েছে। তো এবার প্রত্যেকটার মান বসাই 1/1 করে। প্রথমে আছে 3x² - 2y²। তাহলে কত হবে দেখো, 3 × x এর মান কত, 5। তাহলে এখানে 5² বসাই, -2 × 6²। আর এখানে কত দেওয়া রয়েছে, y² - x² প্লাস মান কত হচ্ছে দেখো, y এর মান ধরেছি 6, তাহলে এটা 6² - 5², কারণ x এর মান 5 নিয়েছি। তাহলে দেখো 5² কত হয়, 25, এবং 25 দিন আমরা কত পাচ্ছি এখানে, 75। আর এখানে পাচ্ছি দেখো 6² 36, 36 আর 2 গুণ করলে হচ্ছে কত, 72। তাহলে দেখো এখানে কত, 6² দিয়েছে, তাহলে 6² কত, 36 - 5² 25। 75 থেকে 72 বাদ দিলে পড়ে থাকবে 3, এখানে 36 থেকে 25 বাদ দিলে পড়ে থাকবে কত, 11। তাহলে অনুপাত হচ্ছে 3:11, অপশান সি। সোজা কোয়েশ্চেন এটা। তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো, কিছু কিছু এরকম এখানে সুবিদাসের বইতে অঙ্ক আছে, এগুলো সাধারণত কি ব্যাংক, রেল বা আমাদের এসএসসি এরকম পরীক্ষাগুলোতে খুব একটা আসে না, কারণ কি এই অঙ্কগুলো খুবই লেন্দি হয়, আর এখানে কি একটা শর্ট টাইমের মধ্যে আমাদের অনেকগুলো অঙ্ক সলভ করতে হয়। তো এই অঙ্কটা এসেছিলো বেসিক্যালি সিডিএসএ, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করে, ঠিক আছে। তো এখানে দুটো অঙ্ক আছে, 42 এবং 43 নাম্বার। এই দুটো অঙ্ক আমি স্কিপ করছি, যদি তোমাদের দরকার পড়ে তাহলে বলবে কমেন্টে, আমি একটা অন্য ভিডিওতে আলাদা করে দেখিয়ে দেবো দুটো কোয়েশ্চেন। তো চলো দেখি পরের যে অঙ্কটা দিয়েছে, মানে কোয়েশ্চেন নাম্বার 44, সেটা সলভ করি। তা দেখো, 44 নম্বর দিয়েছে কত, a/b = 2:3 এবং b/c = 4:5। তো আর c/d = 6:7। তাহলে a/d কত সেটা আমাদের বার করতে হবে। এখানে 1/1 লিখি। দেখো, a/b সমান কত দিয়েছে, 2:3। b/c সমান কত দিয়েছে, 4:5, এবং c/d সমান কত দিয়েছে, 6:7। এখানে আমাদের কত বার করতে হবে, a/d, এটা যদি বার করতে হয় তার মানে কি b কেটে যাবে এবং c এরকম করে ক্রস কাট হয়ে যাবে। তো এদিকটা তো আমরা সেইভাবেই দেখি যে এরকম হয় কি না। দেখো, 3 3 হয়ে যাবে, এবং 6কে যদি 3 দিয়ে কাটি তাহলে কত পড়ে থাকবে, 2। এবার আমরা উপর থেকে নিচ কী করবো, গুণ করবো। তাহলে এখানে কত দিয়েছে, 2, আর এটা 4, 4 দুগুণে কত, 8, এবং আর 2 পড়ে রয়েছে, তাহলে 8 দুগুণে 16, এবং এখানে কত, 1 আর 5 গুণ করলে 5, এবং 5 সাথে কত হয়, 35। তাহলে a/d সমান কত, 16:35, অপশান বি। বেশ সোজা প্রশ্ন এটা। তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। আচ্ছা, তো দেখো, পরের অঙ্কটা দিয়েছে x² এর মান দিয়েছে y + z, y² এর মান দিয়েছে z + x, এবং z² এর মান দিয়েছে x + y। এটা হলো 1/1 + x, 1/1 + y এবং 1/1 + z। এদের অনুপাত কত সেটা আমাকে বার করতে হবে। তো প্রথমে আমি এইটুকুনি অংশ নিচ্ছি, কত দিয়েছে, 1/1 + x। আমি বলবো ওপর নিচে x গুণ করে দিই, তাহলে এখানে কত হবে, x, আর এখানে কত পড়ে থাকছে, x + x²। দেখো এখানে যদি এবার ভাঙি, তাহলে এখানে x রইল, এবং x² এর মান কত দিয়েছে, y + z, তাহলে সে দুটো এখানে লিখছি। তাহলে এখান থেকে পেলাম কত, দেখো, x + y + z
সিমিলারলি যদি আমি 1/1 + y করি এবং ওপর নিচে কত y গুণ করছি, তাহলে এটা কত হয়ে যাবে y/y + y²। এবং এখানেও বসাই, কত বেরোচ্ছে y, আর এখানে কত বেরোচ্ছে y, আর y² মান কত দিয়েছে z + x, তাহলে z + x। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এখানে কত হয়ে যাবে, পড়ে থাকবে y / x + y/z। ঠিক আছে। তো সিমিলারলি দেখো 1/1 + z। আচ্ছা, এখানে এদের যোগ দিয়েছে, এখানটা এটা যোগ হয়ে যাবে, এটা ভুলবশত তোমার হচ্ছে সাইন পড়ে গেছে অনুপাতের। তাহলে এটা কত বেরোবে দেখো, সিমিলারলি সেম একই জিনিস হবে। এখান থেকে আমি পেয়ে যাব একইভাবে z/x + y + z। ঠিক আছে। দেখো প্রত্যেকটাতেই কী হচ্ছে, নিচে ডিনোমিনেটারে রয়েছে x + y + z এবং উপরে x + y + z এগুলো রয়েছে। তো চলো পরের পাতায় আমরা এটাকে সলভ করি। এবার এটা দেখো, অঙ্কটাতে কী দিয়েছিল, অঙ্কটাতে দিয়েছিল 1 + 1/x + 1/1 + y এবং প্লাস 1/1 + z এটা দিয়েছে। এখান থেকে আমরা এইটার মান কি বেরিয়েছিল, x / x + y + z। একইভাবে এটা তো সেই বেরিয়েছিল x + y + z, এবং তৃতীয়টাতে কত বেরিয়েছিল z/x + y + z। ঠিক আছে। তো দেখো প্রত্যেকটাতেই হর সমান রয়েছে, তাহলে নিচে লিখে ফেলি x + y + z। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, x + y + z। এভাবেই আমরা সাজিয়ে নিতে পারবো যেহেতু হর সমান। তো দেখো উপরেও 1 নিচেও 1, তাহলে উত্তর কত বেরোবে, 1 বেরোবে উত্তর। তাহলে এই প্রশ্নটার উত্তর কত, দেখো অপশান এ 1 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো পরের অঙ্কটা দিয়েছে দুটি সংখ্যার অনুপাত হলো 7:9 এবং তাদের বিয়োগফল 6। সংখ্যা দুটি কত সেটা আমাকে বার করতে হবে। তো ধরি সংখ্যা দুটি হচ্ছে 7x আর এটা 9x। তাহলে এদের বিয়োগফল মানে 9x থেকে যদি আমি 7x বাদ দিই কত বেরিয়েছে 6। তাহলে এখান থেকে কত পেতে পারি, 2x সমান কত 6, এবং এখান থেকে আরও পাবো কত, x সমান 6কে 2 দিয়ে ভাগ করলাম, কত বেরোবে 3। তাহলে আমি পেয়ে গেলাম যে x এর মান কত বেরিয়েছে 3 পেলাম। এবার আমি সংখ্যা দুটোতে x এর মান বসিয়ে দিই। দেখো প্রথমে কি বলছে 7x মানে কত 7 × 3, 3 সাথে কত হয় 21। তারপর একটা কত দিয়েছে 9x মানে 9 × 3, 3 9 কত হয়ে গেল 27। দেখো সংখ্যা দুটি কত 21 এবং 27। দেখো অপশান সিতে অ্যান্সার বেরিয়েছে 21 এবং 27। তো কোয়েশ্চেন নাম্বার 46 সলভ বেরোলো অপশান সি 21 আর 27। ঠিক আছে, এ সোজা অঙ্ক এটা। চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো পরের অঙ্কটা দিয়েছে 9 ও 16-র মধ্য সমানুপাতি কত বার করতে হবে। তাহলে মধ্য সমানুপাতি বার করার ফর্মুলাতে কী বলেছিলাম, যে মধ্য সমানুপাতি যদি বি হয় এবং বাকি দুটো সংখ্যা এ এবং সি, তাহলে মধ্য সমানুপাতি বি সমান √AC। তাহলে এখানে মান বসিয়ে দিই। দেখো এর মান কত ধরেছি আমি, এখানে 9। এখানে আমি ধরে নিচ্ছি এ সমান 9 এবং সি সমান 16। তাহলে 9 গুণিত কত এখানে 16, 16 আর 9কে গুণ করলে বেরোয় 144। তো আমরা জানি 144-এর বর্গমূল হচ্ছে কত 12। তাহলে সংখ্যা এই দুটি সংখ্যার মধ্য সমানুপাতি কত হচ্ছে অপশান বি 12। ঠিক আছে, সোজা অঙ্ক এটা। তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো দিয়েছে
দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সাথে যদি 10 যোগ করা হয় তাহলে নতুন সংখ্যা দুটির অনুপাত বেরোবে 5:7। তো সংখ্যা দুটির সমষ্টি কত এটা আমাকে বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি হচ্ছে কত, 3x এবং 5x। তাহলে কি বলেছে, প্রত্যেকটার সাথে মানে 3x আর এটা কত হচ্ছে 5x এই অনুপাতে রয়েছে। প্রত্যেকটার সাথে যদি 10 যোগ করা হয় উপর এবং নিচ, তাহলে নতুন যে সংখ্যাটা বেরোবে তাদের অনুপাত কত বেরোবে, 5:7। তাহলে এখান থেকে কত দেখো, যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি এটার সাথে এটা, এটার সাথে এইটা, তাহলে 3 সাথে কত 21x প্লাস 70, আর এখানে কত 5 5 25x প্লাস 50। তো দেখো এক্সটাকে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হবে 25x মাইনাস 21x সমান কত 70 মাইনাস 50। এখান থেকে কত পাচ্ছি 4x সমান কত 20, বা x সমান কত 20/4 সমান 5। তাহলে x এর মান কত পেলাম, আমি 5 পেলাম। তাহলে এবার আমাকে কী বার করতে হবে, সংখ্যা দুটির যোগফল বার করতে হবে। সংখ্যা দুটির যোগফল কত, 3x প্লাস 5x সমান কত 8x, আর 8x এর মান কত, x এর মান বেরিয়ে গেছে 5, তাহলে 8 গুণিত 5 সমান কত 40। তাহলে অপশান ডি 40 হচ্ছে এই প্রশ্নটার উত্তর। দেখো এই অঙ্কটা আর একটা শর্টভাবে করা যায়। এটা দেখো অনেকটা লেন্দি হলো। এবার আমাদের যে এক্সামগুলো হয় সিজিএল বলো বা এসএসসি ব্যাঙ্কিং, যে কোনো কি একটা খুবই শর্ট টাইম থাকে। ব্যাঙ্কিংয়ে যেরকম কি 35টা অঙ্ক করতে হয় 20 মিনিটে। তো আমাদের শর্টকাট ট্রিকগুলো জানতে হবে। তো একটা শর্টকাট ট্রিক এটা বলে দিচ্ছি। দেখো সংখ্যা দুটির প্রথমে কত অনুপাত দিয়েছিল, 3:5 এই অনুপাত দিয়েছিল। তাহলে ধরছি দুটো, প্রথমটা হচ্ছে 3 ইউনিট এবং দ্বিতীয়টা হচ্ছে 5 ইউনিট, এবং প্রত্যেকটার সাথে 10 যখন যোগ করেছি, 10 যোগ করায় বেড়ে অনুপাত কত হয়েছিল, 5:7। তো দেখো এখানে প্রত্যেকটাতেই কি 2 ইউনিট করে যোগ হচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি 2 ইউনিট সমান কত 10। তাহলে 1 ইউনিট সমান কত হবে, 10/2 সমান হচ্ছে 5। তাহলে এখানে দুটি সংখ্যার সমষ্টি আমাকে বার করতে হবে। তাহলে মোট কত হচ্ছে 3 প্লাস 5 সমান কত 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের মান কত হবে, 8 গুণিত 5 সমান 40। তো দেখো এই অঙ্কটা বেশ সোজাভাবে এই অঙ্কটা হয়ে গেল এখানে। এটা কখন হবে, এরকমভাবে যখন সংখ্যা দুটি একই অনুপাতে বাড়ছে 2 করে। কিছু সময় থাকে যেগুলো সমানভাবে না বেড়ে কোনোটা একটু বেশি বাড়ে, কোনোটা একটু অল্প। তো এগুলো সেরকম একটা শর্ট ট্রিকে করা যায়। যখন এরকম অঙ্ক থাকবে দেখিয়ে দেবো এটা। চলো দেখি পরের অঙ্কটাই কী দিয়েছে। দেখো পরের অঙ্কটাই দিয়েছে এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0/6 হলে 0.6 হলে a:b:c সমান কত। তো প্রথমে এটা করি, এর 2/3 সমান কত, বি এর 75%। তাহলে এখান থেকে লিখতে পারি 2a/3। আর দেখো যদি অনুপাতকে আমি শতকরাকে যদি আমি তোমার ভগ্নাংশে ভাগ করি, তাহলে এখানে কত পেয়ে যাব, 75 সমান হচ্ছে 3/4, এটা কত 3/4b। তাহলে এখান থেকে a/b সমান কত পাবো, 4 দুগুণে কত, এখানে 8 আর 3 তিরিক্ষে 9, তাহলে 9/8 পেলাম। তো সুতরাং a:b সমান কত 9:8। আর আবার কি দিয়েছে, বি এর 75% সমান কত, c/0.6। তাহলে দেখো 75%কে আমি সেমভাবে লিখতে পারি, এটা কত 3b/4,
আর এটা কত লিখতে পারি দেখো, 6 রয়েছে 0.6, তাহলে এটা কত হবে 6 এবং নিচে 1 বসলে এবং যতগুলো সংখ্যা যতগুলো শূন্য, তাহলে 6/10 ইন্টু সি। ওকে, তো 4 আর 10কে 2 দিয়ে কাটতে পারি, তাহলে কত হবে 2 দুগুণে 4, এখানে 5 দুগুণে 10। তাহলে এখান থেকে B/C এর অনুপাত কত পাবো, B/C। তো দেখো 2 আর 6 গুণ হয়ে গেল, তাহলে কত 12, আর এটা 3 আর 5 কত হচ্ছে 15, ওপর নিচে 3 দিয়ে কাটা যাবে, তাহলে এটা কত 4, এটা হচ্ছে 5। তাহলে B/C সমান কত 4:5, এ দুটো পেলাম। ঠিক আছে, তো চলো এবার আমাদের বার করতে হবে A/B/C, এই অঙ্কটা আমাদের বার করতে হবে। তো দেখো নেক্সট পেজে যাচ্ছি। তাহলে A/B সমান কত দিয়েছিল 9:8, আর B/C সমান কত দিয়েছে, কত পেয়েছি আমরা, তো B/C সমান পেয়েছি কত 4:5। ফাঁকা জায়গাতে বসিয়ে এখানে কত 4, আর এখানে কত বেরোবে 8, বসবে 8, সরি। তাহলে A/B/C সমান কত দেখো 4×9 36, 4×8 32 এবং 5×8 40। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটাই 4 দিয়ে ভাগ যাবে, তাহলে কত পাবো 9:8:10। এটা হচ্ছে A/B/C এর ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো চলো দেখি। দেখো ফাইনালি কত উত্তর বেরিয়েছিল আমাদের 9:8:10, যেটা হচ্ছে অপশান বি। ঠিক আছে, তো চলো দেখি পরের অঙ্কটায় কী দিয়েছে। অঙ্কটা বেশ একটু লেন্দি ছিল বাট সোজা ছিল বেশ। এটা কোয়েশ্চেন নাম্বার 50 দিয়েছে A/B সমান 36 হলে কোনটি সঠিক। তাহলে আমাদের এই অপশান টেস্ট করতে হবে বেসিক্যালি এখানে। তো প্রথমে হচ্ছে কি আমি এই অপশানটা নিচ্ছি, এখানে কত বলেছে A/9, তাহলে A/9 সমান কত 4/B। দেখো এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখানেই পেয়ে যাব A/B সমান কত 9 গুণিত 4, 9:4 সমান কত 36। তাহলে এখান থেকেই পেয়ে যাচ্ছি AB সমান 36। তো অপশান এটাতে কী হলো, মিলে গেল, যে সমীকরণটা আমাদের দিয়েছিল। যদি এটা করে দেখো, এটা হবে A/B, 18 আর 3 কত হয়ে যাবে 54, কত হচ্ছে 18 আর 3 গুণ করলে হয়ে যাবে 54। এখানেও দেখো 9 আর 4 কত যাবে, এটা 36। কিন্তু এটাতে কী অসুবিধা হচ্ছে দেখো, এটা 9/A আর এখানে 4B, তাহলে এখান থেকে আমরা পাবো কত 4A আর 9B, তো এটা মিলবে না। এটা তো একই A/6 আর B/6, তাহলে এটা 6B হয়ে যাবে, 6B × 6A, তাহলে কেটে যাবে, এটা হবে না। ঠিক আছে, তাহলে একমাত্র অপশান এতেই মিলবে। তো দেখো এইভাবে আমরা এই সেটেরও 10টা অঙ্ক মোট করে ফেললাম, তার মধ্যে 42 এবং 43 আমরা স্কিপ করেছি, মানে মোট 8টা অঙ্ক এই ভিডিওতে রয়েছে। তো আশা করছি এই প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাবে, আমরা পরে একটা ভিডিওতে সলভ করে দেবো। তো চলো দেখি, আজকের মতো এখানেই শেষ করলাম। সো বাই, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার একটু সুবিধা হয়। চলো বাই।